হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা উত্তম 009। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ অনেক দিন পরে বড় ভিডিও শ্যুট করছি। তো চলো আজ সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো এই যে দেখো সকাল সকাল আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পুজো করে নিয়েছি। তো সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে, আমার পুজোর পরে ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্টে ছিল আজকে দই আর চিড়ে। তো ব্রেকফাস্টও কমপ্লিট করে নিয়েছি। চলো এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক, কী কী রান্নাবান্না হবে। তো এই যে দেখো এখানে বেড টেটও সেট করা হয়ে গেছে, বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এবার দেখি কী কী রান্নাবান্না হবে, কী কী সবজি করা হয়েছে। এই যে রান্না হবে আজকে পেঁপে দিয়ে পোস্ত দিয়ে ভাজা হবে, পেঁপে পোস্তর ভাজা হবে। আর এই যে পেঁয়াজ টমেটো আর এখানে আদা রসুন বাটা আছে। তো এটা দিয়ে মাশরুম রান্না হবে। তো মাশরুমটাকে কাজ করার আগে গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এগুলো ক্যান মাশরুম। তো এই যে এই মাশরুমগুলো রান্না হবে। এখন মাশরুমগুলোকে কাটবো আমি। আর এই যে এগুলো সব কাটা হয়ে গেছে। তো চলো তোমরা তো আগে পেঁপেটা ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁপেটা দেবো। যেটা পেঁপে ভাজা বসিয়ে দিয়েছি, আর এই মশলা বক্সটা কালকে ধোয়া হয়েছিল। তো এই যে ওটাকে অ্যারেঞ্জ করলাম। এই যে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, আর এখানে গোলমরিচ গুঁড়ো, আর 5 ফোড়নটা শেষ হয়ে গেছে। তো এখানে 5 ফোড়ন পাওয়া যায় না, হয় ইন্ডিয়া থেকে কিনে আনতে হয়, নয়তো বাড়িতেই বানাতে হয়। তো আমরা বাড়িতেই বানিয়ে নিই সব কিছু নিয়ে এসে। তো বানানো হয়নি, শেষ হয়ে গেছে। তো ওটা বানিয়ে এখানে রাখবো। এই যে দেখো আমার পেঁপে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে মাশরুমগুলোকে ভেজে নিব। তো এই যে ওই কড়াতেই তো এই যে দেখো মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা বানাবো মাশরুমের। তো এই যে দেখো মাশরুমের মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন। তো এখন এতে মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো।
যে মাশরুমগুলো দিয়ে দিয়েছি, এবার গ্যাস কমিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিব কিছুক্ষণ, মাশরুমগুলোকে সেদ্ধ হতে হবে। তো 10 মিনিট পরে যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাশরুমের তরকারি, পেঁপে ভাজা আর এই যে ভাত। তো মাশরুমের তরকারিটাতে একটুখানি ঝোল রেখেছি, কারণ মেয়ে তো একটু জুস ছাড়া খেতে পারে না, শুকনো শুকনো ভাত। তো ওর জন্যই কষা কষা করে বানালে ভালো লাগতো, কিন্তু মেয়ের জন্য একটুখানি গ্রেভি রেখেছি। তো চলো, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখনকার জন্য বাই। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। তো কালকে মার্কেটে গেছিলাম, তো মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো সামনেই আমার মেয়ের জন্মদিন আসছে, তো সেই জন্য তো চলো তোমাদের। তো এই যে দেখো, এখানে 3টেই বাচ্চা আছে। তো এই যে 3টে বাচ্চার জন্য 3টে ক্যাপ নিয়ে এসেছি, বার্থডে ক্যাপ। আর এখানে বাচ্চাদেরকে রিটার্ন গিফট দিতে হয়। তো এই রিটার্ন গিফট বাচ্চাদের, বেশি তো বাচ্চা নেই, আমার মেয়েকে নিয়ে 3জন আছে মোটে। আর একটা এখানে একজনের বাচ্চা আসছে এখানকার লোকাল। তো ওই ছোট্ট একটা বাচ্চা। তো ওই বাচ্চাটার জন্য এই যে গাড়ি একটা, এই যে বাবলস, পেন্সিল আর চকলেট আছে, চকলেটটা ফ্রিজে রাখা আছে। তো ওই ছোটো বাচ্চাটার জন্য এইটা। আর আমার মেয়ের যে বান্ধবী যারা একই ক্লাসে পড়ে 3জন, তো ওদের সবার জন্য একটা করে বাবলস, পেন্সিল আর এই যে একটা জলের গ্লাস। এটা আমার মেয়ের পছন্দেই নেওয়া হয়েছে, ওই বলছিল জলের গ্লাস দিতে হবে। তো যে গ্লাস আর সাথে মাথার ফুল আছে, তো ওটা ব্যাগে থেকে কিছু বের করানো হয়নি, ওটা আছে। তো এই হচ্ছে গিয়ে বার্থডে রিটার্ন গিফট। তো এগুলোই বাজার করে নিয়ে আসা হয়েছে। তো চলো আর একটা স্পেশাল জিনিস দেখাই, যেটা মেয়ের পছন্দে। তো আর হ্যাঁ, এই যে দুজনের জন্য 2টো বক্স এই যে বানিয়েছি, তো ওদের গিফট প্যাক করতে হবে। তো আর যেটা বলছিলাম, আমার মেয়ের যে স্পেশাল গিফট আসছে, তো চলো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, মেয়ের পছন্দের যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে বাটারফ্লাই ড্রেস। তো অনেক দিন থেকে জিদ করছিল বার্থডেতে বাটারফ্লাই ড্রেস পরবে। তো ওর মামার বাড়ির তরফ থেকে ওর বার্থডের গিফট ওর মামা পাঠিয়ে দিয়েছে। তো এটাই কালকেই এসছে ইন্ডিয়া থেকে। তো এই যে দেখো কেমন লাগছে, ওই পছন্দ করেছে, ওরই পছন্দের কালার। তো তোমরা কিন্তু জানিও জামাটা কেমন হয়েছে। তো এই যে ড্রেসটা, আর এখানের বাটারফ্লাই আছে, আর এই যে হেয়ার ক্যাপ আছে, আর স্টিক একটা আছে। তো এই হচ্ছে কি, আর আমার জন্য এসছে। তো চলো, তো এই যে দেখো পায়ে পরার জন্য, পায়ের আঙ্গুলি পরার জন্য ছোট ছোট দিয়ে। তো এটা আমি আমার জন্য নিয়েছি। তো চলো, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও অবশ্যই। আর আমি মেয়ের বার্থডেতে পরার জন্য একটা জামার সাথে ম্যাচিং করে এই যে গলার একটা সেট নিয়েছি। তো এই হচ্ছে কি ইন্ডিয়া থেকে কেনাকাটা তোমাদের। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। বাই।